পাকিস্তান ও ইন্ডিয়ার টি-20 এশিয়া কাপ ক্রিকেট ম্যাচে পাকিস্তান প্রথমে 171 রান চেস করে। তারা এত রান চেস করতে পারতো না যদি ইন্ডিয়ার ফিল্ডিংটা ভালো করতো, আর ইন্ডিয়া ফিল্ডিংটা ভালো করতে পারেনি, আর ইন্ডিয়া বোলিংটাও ভালো করতে পারেনি। আর একটা জিনিস অবাক লাগলো, জসপ্রীত বুমরা উইকেটলেস গেছে। সে অনেক মার খেয়েছে, তাকে তার যতটি পারে তার থেকে বেশি চেষ্টা করেছে উইকেট নেওয়ার, কারণ পাকিস্তানের প্লেয়াররা তাকে রাগিয়ে দিয়েছে 4-6 মেরে, এবং এমনি তাকে প্রচুর এটা ওটা বলে রাগিয়ে দিয়েছিল। ওই জন্য সে আরও উইকেট নেওয়ার চেষ্টা করতে গিয়ে সে উইকেট নিতে পারেনি এবং মার খেয়ে গেছে। আমি দেখেছি, সে যদি শান্ত। ইন্ডিয়ান টিম ভালো খেলেছে, কিন্তু তাদেরকে আরেকটু ভালো খেলা উচিত ছিল। তারা প্রথম দিকে অভিষেক শর্মা আর শুভমান গিল ভালো খেলেছে, কিন্তু তারপর থেকে ম্যাচটা একটু লুজ হয়ে গেছিলো। তারা ভাবছিল তারা তো ম্যাচ জিতেই যাবে, ওই জন্য তারা মনে হয় টাইম নিয়ে আস্তে খেলছিল, তারা সময় নিয়ে খেলছিল, আমার এটা মনে হয়। ইন্ডিয়ান টিম ব্যাটিং ভালো করেছে এবং বোলিংটা মোটামুটি করেছে এবং ফিল্ডিংটা ভালো করতে পারেনি। এবং পাকিস্তানের টিমের দেখছি যারা ক্যাচ নিচ্ছে অনেক দেরি করে ক্যাচ নিচ্ছে। ইন্ডিয়ান টিম বোলিং ভালো করতে পারেনি, তাদের বোলিংটা আরেকটু ইমপ্রুভ করতে হবে। দেখে মনে হচ্ছিল না যে ইন্ডিয়ার টিম বোলিং করছে, এবং ফিল্ডিংটাও দেখে মনে হচ্ছিল না যেন ইন্ডিয়ান। আমার পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার খেলা দেখে মনে হচ্ছিল যে ওমান তাদের থেকে বেশি ভালো খেলছিল ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়ার সঙ্গে একটা টক্করের ম্যাচ চলছিল ওমান ভার্সেস ইন্ডিয়ার ম্যাচে, কিন্তু পাকিস্তানের সঙ্গে খেলার সময় একতরফা ম্যাচ হয়ে গেছিলো। ম্যাচ দেখেই বোঝা যাচ্ছিল যে এই ম্যাচটা ইন্ডিয়া থেকে ম্যাচ আর কেউ কেড়ে নিতে পারবে না, এই ম্যাচটা ইন্ডিয়ায় জিতবে। পাকিস্তানকে বলবো তাদের খেলায় আরেকটু ইমপ্রুভ করা দরকার। তাদের খেলা ভালো হয়নি। তারা ভেবেছিল বেশি রানের চেস দিবে, ইন্ডিয়া রান চেস করতে পারবে না। তারা কি ভুলে গেছে ইন্ডিয়া নাম্বার 1 টিম? ইন্ডিয়ার কাছে এগুলো কিছুই না। ইন্ডিয়া এর থেকেও বড় বড় রান চেস করে দিবে, আর পাকিস্তান এইটুকু রানের চেস দিচ্ছে।